সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক গণিত, হক সাহেব উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 5 অনুশীলনী 5.3 উৎপাদকে বিশ্লেষণ করো, কীভাবে সবচাইতে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আজকে আমি তোমাদের 5.3-এর বেশ কিছু উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ অনেকগুলো অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, যেভাবে তোমরা সহজেই বুঝতে পারো উৎপাদকে বিশ্লেষণ আসলে কত সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আজকে আমি তোমাদেরকে অঙ্কগুলা খুব সহজেই বুঝিয়ে দিব। তোমরা ক্লাসটা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। কোনো ক্লাস শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখলে সেটা ভালোভাবে বোঝা যায় না। তাহলে আসো আমরা ক্লাসটা শেষ পর্যন্ত কমপ্লিট করি। বোর্ডের দিকে খেয়াল করি। x² + xy + zx + yz, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বেশ কয়েকটা নিয়ম আছে। প্রথমত আমরা দেখব যে এই পদ সংখ্যাগুলো আছে অঙ্কে তার মধ্যে কমন যায় কিনা। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের প্রথম নিয়মটা হলো আমরা দেখব কমন আছে কিনা। যদি কমন যায় তাহলে কমন নিব, আর যদি কমন না যায় তারপরে দেখব আমরা সূত্র প্রয়োগ করা যায় কিনা, অর্থাৎ অঙ্কটা সূত্রে পড়ে কিনা। সূত্র বলতে এখানে a+b² সূত্র অথবা a-b² সূত্র, এরপরে a³ + b³ সূত্র, a³ - b³ সূত্র, এগুলো সাধারণত উৎপাদকের সূত্র বলা হয়। এই সূত্রের মধ্যে পড়ে কিনা সেটা আমরা দেখব। এরপরে 3 নাম্বার যে পয়েন্টটা আছে, যদি কমন না যায়, সূত্রেও না পড়ে, আর পদ সংখ্যা যদি 3টা হয় তাহলে সেই ক্ষেত্রে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর যায় কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে। এছাড়াও উৎপাদকে বিশ্লেষণ করা আরও বেশ কিছু নিয়ম আছে, তো সপ্তম যেই হবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি। এরপরে কিছু অঙ্ক আছে এলোমেলো থাকে, সেটাকে আমরা সাজায় তারপরে কমন নিব, ঠিক আছে। এরপরে উৎপাদকের আরও অনেক নিয়ম আছে, সেগুলো উপরের ক্লাসে প্রযোজ্য, এই শ্রেণীতে প্রযোজ্য আছে। তাহলে খেয়াল করি। x² + xy + zx + yz, এখানে প্রথমে 2টার থেকে কমন যায়, সম্পূর্ণটা থেকে কমন যায় না। যেমন এই 2টাতে x কমন যায়, এই জন্য আমরা একটা x কমন নিব। x কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকে y প্লাস, এই 2টা পদ সংখ্যায় z কমন যায়, তাহলে z কমন নিলাম, থাকলো x প্লাস এখানে থাকে y। এরপরে এই 2টা থেকে x + y কমন যায়, তাহলে এখান থেকে আমরা x + y কমন নিব। এখানে থাকবে x, এই প্লাস এখানে থাকবে z। এটাই নিয়ে উৎপাদকে বিশ্লেষণ আনসার, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি। a² + bc + ca + ab, এখানে এই 4টা থেকে কমন নাই, তারপরে সূত্র পড়বে না যেহেতু এখানে 4টা পদ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে 2টা করে কমন নেওয়া যায় কিনা এবং সাজায় লেখা যায় কিনা, ঠিক আছে। এটাকে আমরা ইচ্ছা করলে সাজায় লিখতে পারি। যেমন এখানে এ আছে, এখানে এ আছে, এই 3টা আমরা যে কোনো একটাকে আগে নিয়ে যাব। অর্থাৎ এ যেহেতু আমরা কমন নিব প্রথমে, তাহলে এখানে এ বিটা আগে আনতে পারি। তাহলে এই a² প্লাস অথবা এসিটাকেও আগে আনতে পারি যেহেতু এ কমন যাবে। ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু, এই 2টা থেকে এ কমন যায়, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে a প্লাস b প্লাস এই 2টা থেকে কমন যায় c কমন যায়, তাহলে c কমন গেলে এখানে থাকে a প্লাস এখানে থাকে b ইকুয়াল টু, তাহলে এই যে a + b এখান থেকে কমন। a + b যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকে এখানে a প্লাস এখানে থাকে c। এটাই নিয়ে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, এরপরে অঙ্কে যাই আমরা।
3 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। এখানে কোনো কিছু কমন নাই, আমরা এটাকে জাস্ট গুণ করে দিব। এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এস স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন আমরা দুইটা করে কমন নিব। এখান থেকে কমন যায়, আমরা আগে সাজায় লিখতে পারি অথবা এখান থেকে সরাসরি কমন নিতে পারি। তাহলে সাজায় নিই, এ বি পি এক্স, এখানে পি আছে, এখানে এক্স আছে, অর্থাৎ তৃতীয় পদ এবং চতুর্থ পদ যে কোনো একটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা তৃতীয় পদটাকে সামনে নিয়ে আসি, প্লাস এ স্কোয়ার কিউ এক্স, এই দুইটা থেকে আমরা কমন নেব। প্লাস এখানে থাকে এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই ইকুয়াল টু, এইখান থেকে কমন যায় এ আছে এখানে দুইটাতেই, এরপরে এক্স আছে, এ এক্স কমন, তাহলে এখানে থেকে বি আর পি থাকে, প্লাস এ কমন নিলে এ থাকে, এক্স কমন গেলে থাকে কিউ, প্লাস এইখান থেকে কমন যাবে, এখানে বি আছে, বি আর ওয়াই কমন যায়, তাহলে থাকে বি ওয়াই কমন গেলে থাকে এ কিউ প্লাস এখানে থাকে বি আর পি, এই দুইটা কমন, ঠিক আছে। এরপরে এখান থেকে আবার বি পি প্লাস এ কিউ, এই দুইটার থেকে একটা কমন, এখানে একটা কমন বাকি থাকে এ এক্স প্লাস বি ওয়াই, এটাই নিয়ে উৎপাদককে